নমো ভগবতে বাসুদেবায়। আমার প্রিয় দর্শক বন্ধুকে আমার আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও ভালোবাসা জানাই। আমি আশা করি অনাদির আদি গোবিন্দের অশেষ করুণায় আপনারা সকলেই কুশল আছেন। আজ আপনাদের কাছে যে বিষয়টি নিয়ে আলোচনা করতে চলেছি, মঙ্গলের প্রবেশ নিজের রাশিতে অর্থাৎ মেষ রাশিতে 11ই মে 2026 থেকে 21শে জুন 2026 পর্যন্তই মেষ রাশিতে অবস্থান করবে নিজের গৃহে এবং 3টি নক্ষত্রের মাধ্যমে রাশিটি অতিক্রান্ত করবে। তাই বিশ্বরাশি বা বিশ্বলগ্নের জাতক জাতিকারা আপনারা কেমন ফল পেতে চলেছেন তা আমি আচার্য কমল শাস্ত্রী আপনাদের কাছে এই ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করব। ধৈর্য সহকারে আপনারা ভিডিওটি দেখবেন। দেখুন, মঙ্গল নির্দেশ করে যা সাহস, বীরত্ব, প্রখর বুদ্ধি, যুদ্ধপ্রিয়তা, রোগ প্রতিরোধ করার ক্ষমতা, আত্মবিশ্বাস, সহ্য শক্তি ইত্যাদি ইত্যাদি। এবং নিজে গৃহে এই যে গোচর অত্যন্ত শক্তিশালী এবং অশুভ মঙ্গল দাম্পত্য কলহ, অপারেশন, অ্যাক্সিডেন্ট, কলহ, বিবাদ এবং রাগের বশে যে কোনো অশুভ কাজ কিন্তু করে ফেলতে পারে। এবং মঙ্গল প্রথমেই কিন্তু এই জায়গায় অশ্বিনী নক্ষত্রে প্রবেশ করবে, যেটি 11ই মে থেকে 28শে মে পর্যন্ত। তখন এই যে মঙ্গল কেতু নক্ষত্রে আপনাদের দ্বাদশভাবে, বিশ্বরাশি জাতক জাতিকাদের ঠিক দ্বাদশভাবে, এবং কেতুর ঠিক নেচারটিও কিন্তু মঙ্গলের মতো। তাই আপনার সাহস, উদ্যম এবং কর্মশক্তি বহুগুণ কিন্তু বৃদ্ধি পাবে। দীর্ঘদিনের আটকে থাকা কাজে গতি আসবে এবং সাহসী সিদ্ধান্ত নিতে আপনি সক্ষম হবেন এবং আর্থিক অনটনও আপনাদের দূর হবার সম্ভাবনা কিন্তু প্রদান করতে পারে। মঙ্গল যখন ভরণী নক্ষত্রে অর্থাৎ শুক্রের নক্ষত্রে যখন প্রবেশ করবে ঠিক 29শে মে থেকে 16ই জুন পর্যন্ত, এই ভরণী নক্ষত্রটি অ্যাকচুয়ালি হচ্ছে পূর্ণ জন্মের প্রতীক। তাই এই সময় নতুন প্রচেষ্টা বা পরিকল্পনার শুরু করার জন্য আদর্শ সময় হবে এবং সৃজনশীল শক্তি এবং মঙ্গলের যে কর্মদক্ষতা মিলে বড় কোনো লক্ষ্য অর্জনের সাহায্য কিন্তু করবে। প্রভাব প্রতিপত্তি ও আর্থিক উন্নতি ও ব্যবসায়ী মানসিকতা কিন্তু প্রদান করবে। মঙ্গল যখন রবির নক্ষত্রে অর্থাৎ কৃত্তিকা নক্ষত্রে প্রবেশ করবে, যেটি কৃত্তিকার মধ্যে দহন এবং বিশুদ্ধকরণের এই নক্ষত্রের প্রতীক, বা এর মধ্যে কৃত্তিকা নক্ষত্রের মধ্যে জ্বালাময়তা রয়েছে। তাই প্রশাসনিক ও নেতৃত্ব ক্ষমতা, সরকারি কাজে বা রাজনীতির সঙ্গে যুক্ত ব্যক্তিদের ঠিক ওই সময়টি 17ই জুন থেকে 21শে জুন পর্যন্ত শুভ সময় কিন্তু হয়ে উঠতে পারে। তবে আপনাদের আত্মবিশ্বাস ও দৃঢ় প্রতিজ্ঞ কিন্তু আপনি হয়ে উঠবেনই। বর্তমানে দেখুন, যেহেতু বিশ্বরাশির জাতক জাতিকাদের ঠিক দ্বাদশভাবে মঙ্গলের অবস্থান এবং এটি অশ্বিনী নক্ষত্রে, তাহলে মঙ্গল দ্বাদশ ভাবেরও নির্দেশক এবং সপ্তম ভাবের নির্দেশক আপনাদের ক্ষেত্রে, এবং তৃতীয় ভাবের উপরে দৃষ্টি থাকবে, ষষ্ঠ এবং সপ্তম ভাবের উপরে মঙ্গলের দৃষ্টি থাকবে। কেতুর নক্ষত্রে কেতু আপনাদের চতুর্থ ভাবে রবিকে রিপ্রেজেন্ট করছে এবং সেই রবিও আপনাদের ঠিক রাশিভাবে তখন কিন্তু প্রবেশ করে যাবে। যে অশ্বিনী নক্ষত্রে অত্যন্ত দ্রুত কাজ করার শক্তি কিন্তু এনে দেয়, যে কোনো সমস্যা দ্রুত সমাধান করার প্রবণতা কিন্তু এখানে করতে পারে। বিনিয়োগের ক্ষেত্রে অতিরিক্ত তাড়াহুড়ো না করাই কিন্তু ভালো, যেহেতু দ্বাদশ ভাব সাধারণত আমরা ব্যয় ভাব বলে থাকি, বিদেশ ভাব বলে থাকি, এবং মোক্ষ ভাব যেটাকে আমরা বলে থাকি। তাই ব্যয়ের মাত্রা আপনার বেড়ে যেতে পারে এবং এই নক্ষত্রে আপনি হঠকারী সিদ্ধান্তের কারণে আর্থিক অপচয় আপনার হতে পারে। এবং যারা বিদেশে যাওয়ার চেষ্টা করছেন বা বিদেশে বাণিজ্যের সাথে যুক্ত বা বিদেশে কাজকর্ম করছেন, তাদের জন্য এই বর্তমান সময়টা কিন্তু শুভ হতে পারে। তবে অতিরিক্ত মানসিক উত্তেজনা যা আপনাকে রক্তচাপ, চোখের সমস্যা এবং সাবধানে চলাফেরা করার প্রয়োজন। দ্বাদশ ভাব যা শত্রু ভাব সৃষ্টি করতে পারে। তাই নিজের রাশিতে মঙ্গলের অবস্থান
সাহসের সাথে আপনি মোকাবিলাও করতে কিন্তু এই নক্ষত্রে পারবেনই। এবং মঙ্গল যখন শুক্রের নক্ষত্রে অর্থাৎ ভরণী নক্ষত্রে প্রবেশ করবে, মঙ্গল এমনিতেই দ্বাদশভাবে অবস্থান করছে এবং যেটি আপনাদের সপ্তম ভাবের নির্দেশক, তৃতীয় ভাবের উপরে দৃষ্টি প্রদান করবে, ষষ্ঠ এবং সপ্তম ভাবের উপরে দৃষ্টি প্রদান করবে মঙ্গল। শুক্র আপনাদের ঠিক ওই সময়কালীন ঠিক 29শে মে থেকে 16ই জুন পর্যন্ত আপনাদের দ্বিতীয় এবং তৃতীয় ভাবে অবস্থান করবে। এবং দ্বিতীয় ভাবে অবস্থান করা মানেই আপনার অষ্টম ভাবের উপরে দৃষ্টি প্রদান করবে, তৃতীয় ভাবের উপরে অবস্থান করা মানেই আপনার ঠিক নবম ভাবের উপরে দৃষ্টি প্রদান করবে। যা ভরণী নক্ষত্রটি এমনিতেই ভোগ বিলাসের কারক, তাই আপনার এই দ্বাদশ ভাবে থাকার জন্য কি হবে, মঙ্গল বিলাসিতার জন্য বা দামি জিনিস ক্রয়ের জন্য আপনার অর্থ ব্যয় কিন্তু হতে পারে। যারা আমদানি রপ্তানির ব্যবসা বা মাল্টিন্যাশনাল কোম্পানিতে কাজ করেন তাদের ক্ষেত্রে শুভ সময় হয়ে উঠতে পারে, আর্থিক লাভের সম্ভাবনাও কিন্তু বেশি রয়েছে। এই নক্ষত্রটি সৃজনশীলের প্রতীক, তাই আপনার মাথায় নতুন কোনো ব্যবসায়িক আইডিয়া বা সৃজনশীলতা কাজের পরিকল্পনা কিন্তু আসতে পারে। বর্তমান সময়ে গোপন প্রেমে জড়িয়ে পড়তে পারেন, যা সমাজে সম্মান হানির ভয়ও কিন্তু থাকতে পারে। কর্মক্ষেত্রে সহকর্মীদের সঙ্গে মতান্তর ঘটতে পারে, তাই বুদ্ধিমত্তার সাথে পরিস্থিতি আপনাকে সামলাতে হবেই এবং বা সামলাতে পারবেন আপনারা। এই নক্ষত্রের দেবতা হচ্ছে যম, তাই এই সময় নীতি বহির্ভূত যে কোনো কাজ থেকে দূরে থাকা উচিত হবে। মঙ্গল যখন রবির নক্ষত্রে প্রবেশ করবে, যেটি 16ই জুন থেকে 21শে জুন, মঙ্গল আপনাদের এমনিতেই দ্বাদশভাবে অবস্থান করছে এবং সপ্তম ভাবের অধিপতি গ্রহ আপনাদের ক্ষেত্রে, এবং তৃতীয় ভাবের উপরে দৃষ্টি, ষষ্ঠ এবং সপ্তম ভাবের উপরে দৃষ্টি। এবং রবিও ঠিক ওই সময় আপনাদের ঠিক রাশিভাবেই অবস্থান করবে এবং চতুর্থ ভাবের অধিপতি গ্রহ এবং ঠিক সপ্তম ভাবের উপরে দৃষ্টি প্রদান করবে। দ্বাদশ ভাবে যেটাকে আমরা বিদেশ ভাব বলে থাকি, তাই বিদেশে কাজকর্মের সঙ্গে যুক্ত বা বিদেশ সংক্রান্ত কাজে বা বিদেশে যারা যেতে চাইছেন তাদের ক্ষেত্রে এই বর্তমান সময় শুভ ফল কিন্তু প্রদান করতে পারে। তবে রবি যেহেতু চতুর্থ ভাবের নির্দেশক, সেই কারণে বাড়ি মেরামতির কাজে বা জমি ক্রয় বা গাড়ি ক্রয়ের জন্য আপনার ব্যয় হতে পারে, তবে এটি আপনার শুভ ব্যয় বলে গণ্য করা হবে। তবে হঠাৎ কোনো বিনিয়োগে লোকসান আপনার ঘটতে পারে, বা কর্মক্ষেত্রে সহকর্মীদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখুন, কারণ আপনার উগ্র মেজাজ ও জেদের জন্য বর্তমানে চাকরি ও ব্যবসার প্রয়োজনে ঘর থেকে আপনি দূরে থাকতেও পারেন এবং মাতার স্বাস্থ্যের প্রতি বিশেষ করে নজর দিতে হবে। এবং কৃত্তিকা নক্ষত্রটি যেহেতু অগ্নিকারক এবং অগ্নি রাশিতে মঙ্গলের অবস্থান, মঙ্গলও অগ্নিকারক, তাই জন্যই বিশেষ করে অতিরিক্ত রক্তের চাপ বাড়তে পারে, বা আপনাকে রাগের মাথায় আপনি উত্তপ্ত হয়ে যেতে পারেন, বা মাথায় ব্যথা, চোখের সমস্যা ইত্যাদি ইত্যাদি দেখা দিতে পারে। ঠিক ওই সময় আপনাকে সতর্কতা অবলম্বন কিন্তু করতে হবে। তবে যারা বাইরের দিকে কাজ করছেন বা এই যে রবি বুধ মঙ্গল 11 তারিখ থেকে 15 তারিখ পর্যন্ত একসঙ্গে সংযোগ করবে, তিনটি গ্রহের সংযোগে, অনেক সময় অনেকের ক্ষেত্রে শুভ প্রভাবও বিস্তার করতে পারে, অনেকের ক্ষেত্রে অশুভ প্রভাবও বিস্তার করতে পারে। তবে মঙ্গল নিজের গৃহে যখন অবস্থান করছে আপনাদের ক্ষেত্রে দ্বাদশভাবে থাকলেও সপ্তম ভাবের অধিপতি গ্রহ, যেটি কিছু না কিছু মানে স্ত্রীর দিক দিয়েও সমস্যা কিন্তু ফেলতে পারে, কারণ সপ্তম ভাবের অধিপতি গ্রহ সেও দ্বাদশভাবে অবস্থান করছে, ষষ্ঠভাবে, কারণ তারও শারীরিক দিক দিয়ে কোনো না কোনো সমস্যা উঠে আসতে পারে। একটু সতর্কতা অবলম্বন আপনাদের ক্ষেত্রে করতে হবে। আমি আর দীর্ঘায়িত না করে আমি আচার্য কমল শাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যা 8:30 এই ইউটিউব চ্যানেলে লাইভ অনুষ্ঠান করে থাকি। ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন। তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি, সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। যখন আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করলে আপনার নোটিফিকেশন পৌঁছে যাবে। আমি অনাদি গোবিন্দের কাছে প্রার্থনা করি আপনারা ভালো থাকুন, সুস্থ
থাকুন, আনন্দে থাকুন। আজ এই পর্যন্ত, পরে ভিডিও দেখা হচ্ছে। নমস্কার।